আজ আমি স্বাস্থ্য সম্বন্ধ বিট লবণ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ফুল ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আসলে কোথায় কীভাবে করা হয়েছে। তো আশা করি সকলে ফুল ভিডিওটি দেখবেন। তা আমি কিন্তু এটা গড়ে এরকম বিট লবণ বানিয়ে নিয়েছি। আর বিট লবণটা কিন্তু আমাদের অনেক কিছুতেই প্রয়োজন হয়, বিশেষ করে টক জাতীয় খাবার খেতে কিন্তু আমাদের বিট লবণটা খুবই প্রয়োজন হয়। আর বিট লবণ কিন্তু আমাদের দেখা যায় অনেক খাবারেতেই দরকার পড়ে। তো আমরা কিন্তু বাজার থেকে খুবই অস্বাস্থ্যকরতা লবণ কিনে এনে খাই, আর এইটা কিন্তু ঘরে তৈরি করে নিলে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো মূলত বিট লবণ কিন্তু ঠিক এভাবেই বানায়। তো ওরা কিন্তু অনেক রকমের কেমিক্যাল বা অনেক কিছু ইউজ করে। তো এইভাবে যদি স্বাস্থ্যসম্মত ঘরে বানানো যায় তাহলে আমরা বাজার থেকে কেন কিনে এনে খাবো অস্বাস্থ্যকর খাবার। তো বিট লবণ বানাতে আমার প্রথমে যা লাগতেছে, প্রথমে আমরা যে নর্মাল লবণ খাই সেই লবণ নিয়ে নিলাম আমি 1 কাপ। তো লবণগুলো আমি ভালো করে টেলে নেব। হাতে টানতে দেখবেন একটা কালার চলে আসবে। লবণে কিন্তু পানি ভাব থাকে, তো এই পানি ভাবটা কিন্তু প্রথমে পানি ভাবটা শুকাতে হলে কিন্তু লবণটা একটু মানে দানা হয়ে আর কি। তো এই যে আমি কিন্তু ভালো করে লবণটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে এড করব এখন আমি এড করব মরিচের ফাঁকি। তা আমি 1 চামচ মরিচের 1 চামচ না মানে আধা চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। আর তো দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে লবণের সাথে ভেজে নেব। তো একসাথে আমি ভেজে নিচ্ছি। তো লবণটা সাথে মরিচটা খুব ভালো করে মিশিয়ে গেছে কিন্তু। এরপরে আমি দিয়ে দেব জিরা ফাঁকি। তো আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম। আমার জিরাটা একটু মানে একটু কম আছি ফাঁকি হয়েছে, একটু আস্তে আস্তে তাই এরকম দেখা যায় আর কি। তো সমস্যা নেই, যখন আমি ব্লেন্ড করব তখন কিন্তু এরপরে কিন্তু এটা আর থাকবে না। এরপরে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে গোলমরিচের ফাঁকি। আমি গোলমরিচের ফাঁকি ব্যবহার করলাম। গোলমরিচের ফাঁকিটা কিন্তু দিতে আপনারা বাসায় যেরকম থাকে কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ যেই থাকে দিয়ে দেবেন। আমি কিন্তু এইখানে মূলত একটু কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ দুটোটাই মিশিয়ে মানে করে নিয়েছি। তারপরে হালকা একটু ধনিয়ার সাথে দিয়েছি। তো ধনিয়ার ফাঁকি একসাথে দিয়ে তারপর ভালো করে এটা ভেজে নিচ্ছি। লবণটা আমার ভাজা হয়ে গেছে কিন্তু, যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে লবণটা বাছতে। তো এরপরে আমি লবণটা একটু বেটে নেব। বেটে নিলে কিন্তু পারফেক্ট একটা লবণ হয়ে যাবে। আমরা দোকানের থেকে যেরকম লবণ এনে খাই ঠিক এরকমই লবণ হয়ে যাবে। আমি কিছুটা লবণ আপনাদের পাটায় বেটে দেখাবো, আর কিছুটা ব্লেন্ড করে দেখাবো যে কত সুন্দর হয়। শিলপাটায়ও বেটে নেওয়া যায়, তারপর ব্লেন্ডও করে নেওয়া যায়। তো যাদের ব্লেন্ডার না থাকে তারা এইভাবে শিলপাটায় বেটে নিতে পারেন, আর যারা ব্লেন্ডার থাকে তারা কিন্তু
ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি কিন্তু এবার ব্লেন্ড করে দেখাবো। আমি কিন্তু একটু শিলপাটায় বেটে নিয়েছি আর একটু কিন্তু আমি ব্লেন্ড করে নেব। তো আপনারা যে কোনো একটা করে নেবেন, হয় ব্লেন্ড করে নেবেন, না হয় শিলপাটায় বেটে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। লবণ কিন্তু বেশিক্ষণ লাগে না, একটা দিলে ব্লেন্ড হয়ে যায়। তো আমার কিন্তু একদম পারফেক্ট, দেখুন দোকানের মতো একদম বিট লবণ হয়ে গেছে। তো বাসায় কিন্তু খুব স্বাস্থ্যসম্মত এরকম বিট লবণ আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। আর বিট লবণ কিন্তু আমাদের অনেক খাবারেই প্রয়োজন হয়। তো দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে লবণটার। তো আমার লবণটা কিন্তু বানানো হয়ে গেছে। কতটা মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। আমি নিজেও অবাক যে এত সুন্দর নিজের হাতে বানিয়ে ফেলেছি।